আর কিছুদিন পরেই তোমাদের অর্থাৎ উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়ে যাবে এই 2026-এ। সেই চূড়ান্ত ফলাফল প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই তুমি জানতে পারবে কোন বিষয়ে তোমার ঠিক কত নম্বর এসেছে এবং সার্বিকভাবে টোটাল তোমার কত হয়েছে সেটা সম্পর্কেও জানতে পারবে। কিন্তু সেই অনুযায়ী তুমি কোন ডিভিশনে পাশ করলে, তোমার স্টার মার্কস হলো কিনা, ফার্স্ট ডিভিশন নাকি সেকেন্ড ডিভিশনে পাশ করলে, কি উল্লেখ থাকলে তুমি সেটা বুঝতে পারবে, সেটা সম্পর্কে জানতে গেলে আজকের এই ছোট্ট উপস্থাপনাটা মনোযোগ সহকারে তোমাকে কিন্তু দেখতেই হবে। তোমার উচ্চ মাধ্যমিকে চূড়ান্ত ফলাফলের মধ্যে যে গ্রেডটার উল্লেখ থাকবে সেটা কি উল্লেখ থাকবে, কত নম্বর থেকে কত নম্বর পেলে তুমি কোন গ্রেডের আওতাভুক্ত হবে এবং সেই গ্রেডটার অর্থ কি সেটাও কিন্তু আজকের এই ছোট্ট উপস্থাপনা তোমাকে জানাতে চলেছি। অর্থাৎ উচ্চ মাধ্যমিক 2026 যদি তুমি দিয়ে থাকো সেখানে তোমাদের রেজাল্টে যে গ্রেডেশন পদ্ধতি থাকবে সেই গ্রেডেশন পদ্ধতির সংক্ষিপ্ত বিবরণ হিসাবে তোমাদেরকে জানিয়ে দেব যে কত নম্বর পেলে কোন ডিভিশন হয়, স্টার মার্কস আমরা কোনটাকে বলে থাকি, তারই সঙ্গে সঙ্গে কোন গ্রেডের কি অর্থ, কত নম্বরে কোন গ্রেড আসে, টোটালটাই তোমাদেরকে এই ছোট্ট উপস্থাপনায় জানাতে চলেছি। তাই একটু মনোযোগ সহকারে শুনে নাও এবং বুঝে নাও যদি তুমি তোমার রেজাল্টের গ্রেডেশন পদ্ধতি সম্পর্কে জানতে চাও। চলো, সময় নষ্ট একেবারেই নয়, তাহলে এখন তোমাদেরকে সেটাই জানিয়ে দিই। এর আগে তোমাদের জন্য এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলের তরফ থেকে একটা ভিডিও নিয়ে আসা হয়েছিল যেখানে তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে উচ্চ মাধ্যমিক 2026 রেজাল্টে কোন কোন বিষয়ের উল্লেখ থাকবে, তোমরা ঠিক কি কি দেখতে পাবে। সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সবটা জানিয়েছি এবং যে র্যাঙ্ক লিস্ট বার করা হবে সেখানে কতজনের নাম আসতে পারে, কত পর্যন্ত নাম নেওয়া হবে, সমস্তটাই জানিয়ে দিয়েছি। এবার যে যে বিষয়গুলোর উল্লেখ থাকবে সেখানে তোমাদের একটা অংশ ছিল যে টোটাল স্কোর আর টোটাল গ্রেড, এই জায়গাটাই এখন কিন্তু তোমাদেরকে বোঝাবো। টোটাল স্কোর কিসের উপরে হবে, তোমার থার্ড সেমিস্টার পরীক্ষায় প্রাপ্ত নম্বর, ফোর্থ সেমিস্টার পরীক্ষায় প্রাপ্ত নম্বর, প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল, এই মিলিয়ে হবে তোমার টোটাল স্কোর। আর থার্ড সেমিস্টারে যদি কারো কোনো বিষয়ে সাপ্লিমেন্টারি এসে থাকে তাহলে সেই সাপ্লিমেন্টারি পরীক্ষায় প্রাপ্ত নম্বরটাও কিন্তু যোগ হবে, মানে থার্ড সেমিস্টারের যে প্রাপ্ত নম্বর সেটা নয়, সাপ্লিমেন্টারি পরীক্ষার নাম্বারটা তখন যোগ হবে। এইবার তোমাদেরকে একটু বলে রাখি, তোমাদের কিছু জনের বিষয় রয়েছে 5টা, কিছু জনের বিষয় রয়েছে 6টা, কিন্তু তোমার যে মার্কশিট তোমাকে প্রোভাইড করা হবে সেটা 500 নম্বরের ওপরে। কিরকম, ল্যাঙ্গুয়েজ গ্রুপের 2টো সাবজেক্ট যেখানে কিন্তু তোমাকে পাস করতেই হবে, সেই 2টো সাবজেক্ট এবং তারই সঙ্গে সঙ্গে সর্বাধিক নাম্বার প্রাপ্ত যে 3টে সাবজেক্ট সেইগুলো মিলিয়ে হবে তোমার টোটাল মার্কশিট 500 নম্বরের উপরে। এইবার এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, তোমার যদি 6টা বিষয় হয়ে থাকে, তুমি ল্যাঙ্গুয়েজ গ্রুপে 2টোই পাস করেছো কিন্তু তার মধ্যে একটার হয়তো নাম্বার কম এসেছে অপশনাল ইলেকটিভের থেকে পাস করেছো, অথচ অপশনাল ইলেকটিভের থেকে নাম্বার কম এলে তোমার ওই ল্যাঙ্গুয়েজ গ্রুপের সাবজেক্টটাও কিন্তু তোমার ফোর্থ সাবজেক্ট হয়ে যেতে পারে, তখন অপশনাল ইলেকটিভ সাবজেক্টটার স্কোরটা কিন্তু তোমার টোটালে চলে যাবে। মানে সর্বাধিক যে 5টা সাবজেক্টে নাম্বার তোমার বেশি এসেছে সেটা নিয়েই কিন্তু তোমার টোটাল মার্কশিটটা হবে, মানে টোটাল স্কোর সেটাই হবে। আশা করছি এটা বোঝাতে পারলাম। তবে আবারও বলছি, এক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ গ্রুপে পাস করাটা বাধ্যতামূলক। এইবার তোমাদেরকে দেখিয়ে দেবো এবং তারই সঙ্গে সঙ্গে বলে দেব যে তোমার টোটাল যে গ্র্যান্ড হবে, গ্র্যান্ড টোটালটা, সেই স্কোরে কত নম্বর এলে তোমাকে ঠিক কোন গ্রেডের আওতাভুক্ত করা হবে এবং সেটার অর্থ কি। চলো তাহলে এখন সম্পূর্ণটা দেখে নাও এবং বুঝে নাও আর তোমার কনফিউশনটা দূর করো। আর সম্পূর্ণটা দেখার পরেও যদি তোমার কোনো প্রশ্ন এসে থাকে, কমেন্ট সেকশন খোলা আছে, সেখানে অতি অবশ্যই তুমি জানতে চাইতে পারো। চলো এখন বুঝে নাও, জেনে নাও। তোমার প্রাপ্ত নম্বর যদি 450 থেকে 500-র মধ্যে থাকে, 450 থেকে শুরু করে 500-র মধ্যে কোনো একটা সংখ্যা যদি তোমার প্রাপ্ত নম্বর হয়ে থাকে, তার মানে তুমি সেখানে 90% টু 100% মার্কসের আওতায় এলে, মানে পার্সেন্টেজের দিক থেকে তুমি 90% থেকে 100%-র মধ্যে নম্বর পেয়েছো। এক্ষেত্রে তোমার গ্রেড হবে ও, অর্থাৎ আউটস্ট্যান্ডিং। এবার বলি, তোমাদের মধ্যে যাদের প্রাপ্ত নম্বর 400 থেকে 449-এর মধ্যে থাকবে তাহলে তাদের পার্সেন্টেজটা কত হচ্ছে না 80 থেকে 90%। 80 থেকে 90%-এর মধ্যে যদি তোমার নাম্বার থাকে তাহলে সেখানে তোমার গ্রেড কি হবে, সেখানে তোমার গ্রেড হবে A+, আর সেখানে রিমার্কস বা ডেজিগনেশনটা কি হলো, এক্সিলেন্ট। তোমার মার্কশিটে লেখা থাকবে এক্সিলেন্ট।
এই যে মার্কসটা, এটাকে কিন্তু স্টার মার্কস বলা হয়। এই জায়গায় তোমাদের বলি, মাধ্যমিকের সময় যে ডিভিশনটা তোমাদের ছিল তার সঙ্গে কিন্তু এই উচ্চ মাধ্যমিকের ডিভিশনটা একটু আলাদা। মাধ্যমিকে যেহেতু 700 নম্বরের পরীক্ষা ছিল, একটু বেশি নম্বর, সেখানে 75%-এর আপ যদি মার্কস থাকতো তাহলে সেটাকে স্টার মার্ক বলা হতো। কিন্তু তোমাদের ক্ষেত্রে স্টার মার্ক হচ্ছে 80% থেকে 80% আপ হলে তখন সেটাকে বলা হচ্ছে স্টার মার্কস। নিশ্চয়ই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে বলি, তোমাদের মধ্যে যারা নম্বর পাচ্ছ 350 থেকে 399, এই সংখ্যার মধ্যে যদি তোমাদের প্রাপ্ত নম্বর থাকে, তার মানে তোমার সেখানে তুমি কত শতাংশ নম্বর পেলে, সেখানে তুমি 70 থেকে 80% মধ্যে নম্বর পেলে। এই জায়গায় তোমার গ্রেড হবে এ, আর তোমার রিমার্কস বা ডেজিগনেশনটা কি হবে, ভেরি গুড। এটা হচ্ছে তোমার কোথায় লেখা থাকবে, তোমার মার্কশিটে বা সার্টিফিকেটের মধ্যে লেখা থাকবে ভেরি গুড। এর অর্থ কি, এটাকে বলা হচ্ছে হাই ফার্স্ট ডিভিশন। আর তোমাদের মধ্যে যারা 300 থেকে 349 মধ্যে নম্বর পাবে, তাদের নম্বর হলো 60 থেকে 70%। এই জায়গায় তোমার কিন্তু গ্রেড তখন হয়ে যাবে বি প্লাস, আর সেটা তোমার যে রিমার্কস বা ডেজিগনেশন সেটা হয়ে যাবে গুড। সেটার অর্থ হচ্ছে ফার্স্ট ডিভিশন, অর্থাৎ 60 থেকে 70% মধ্যে যদি তোমার নাম্বার থাকে সেটাকে বলা হচ্ছে ফার্স্ট ডিভিশন। এরপরে তোমাদের প্রাপ্ত নম্বর যাদের হবে 250 থেকে 299, অর্থাৎ 50 থেকে 60% মধ্যে তোমাদের যাদের মার্কস থাকবে সেটাকে বলা হচ্ছে বি। আর এই জায়গায় তোমার রিমার্কস বা ডেজিগনেশন হবে স্যাটিসফ্যাক্টরি, অর্থাৎ তোমার মার্কশিটে থাকবে স্যাটিসফ্যাক্টরি। এটার অর্থ হচ্ছে সেকেন্ড ডিভিশন। তাহলে 50 থেকে 60% নম্বরের মধ্যে যাদের নাম্বার থাকবে তারা হচ্ছে সেকেন্ড ডিভিশনের আওতাভুক্ত। এরপর বলি, তোমাদের যাদের নম্বর 200 থেকে 249 মধ্যে যে কোনো একটা সংখ্যা হতে পারে, সেটা যদি তোমার প্রাপ্ত নম্বর হয় তাহলে সেক্ষেত্রে তুমি পেলে 40 থেকে 50% নম্বর। এক্ষেত্রে তোমার গ্রেড হবে সি, আর তোমার মার্কশিটে যে লেখাটা থাকবে সেটা হচ্ছে ফেয়ার। অর্থাৎ এটাকে বলা যায় থার্ড ডিভিশন। মানে তোমাদের মধ্যে যারা যারা 50% মধ্যে নম্বর পাবে তাদেরকে বলা যেতে পারে যে উত্তীর্ণ হয়েছে থার্ড ডিভিশনে। 150 থেকে 199 এর মধ্যে কোনো একটা সংখ্যা পেয়ে পাস করছো, তাদের প্রাপ্ত নম্বরটা তাহলে যদি এর মধ্যে থাকে তাহলে সেখানে শতাংশের দিক থেকে হচ্ছে 30 থেকে 40% মধ্যে নম্বর। আর এর জন্য তোমার গ্রেড হবে ডি, আর তোমার মার্কশিটে লেখা থাকবে পাস্ট। মানে তুমি পাস করে গেলে 30% থেকে 40% মধ্যে কোনো একটা নম্বর পেয়ে তুমি পাস করে গেলে, সেক্ষেত্রে তোমার মার্কশিটে লেখা থাকছে পাস। এটাকেই বলা হচ্ছে পাস ডিভিশন। আর এর কম যারা নাম্বার পাবে, অর্থাৎ 30% এর কম, মানে 150 থেকে যারা কম মার্কস পাবে তাদের কিন্তু মার্কশিটে লেখা থাকবে ফেল, অর্থাৎ অকৃতকার্য। সেক্ষেত্রে তোমাকে ফেল বলে গণ্য করা হলো, কারণ তোমরা জানো যে 30% মার্কস পেলে তবেই সেটাকে পাস বলে ধরে নেওয়া হয়। তাহলে আশা করছি তোমরা তোমাদের রেজাল্টের যে ডিভিশন বা গ্রেডেশন পদ্ধতি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেলে। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে মনে, তাহলে কমেন্ট সেকশন খোলা আছে, অতি অবশ্যই সেখানে তোমরা জানতে চাইতে পারো। আমার তরফ থেকে আগাম অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা থাকলো তোমাদের জন্য। তোমাদের প্রত্যেকের রেজাল্ট খুব 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 ভালো। এই শুভকামনার সঙ্গে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো উপস্থাপনার সঙ্গে এইরকমই কোনো তথ্য সমৃদ্ধ বিষয় নিয়ে।